গল্পের শুরুতে আমরা কোল জনসন নামে একটা বাচ্চা ছেলেকে দেখতে পাই। কোল ইঞ্জেকশন ও মাকড়সাকে খুব ভয় পেত, তাই জন্য স্কুলের কিছু ছেলেরা তাকে সবসময় রাগাতো। পরে আমরা জানতে পারি কোলের বাবা মায়ের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো ছিল না, তাই তারা মাঝে মধ্যেই কোথাও বাইরে ঘুরতে যেত তাদের মধ্যে ঝামেলা মেটানোর জন্যে। কোলের বাবা মা যখন বাইরে যেত তখন একটা মেয়ে যার নাম বি ছিল তাকে কোলের দেখাশোনা করার জন্য রেখে যেত, যাতে তার কোনো প্রকার সমস্যা না হয়। এছাড়া কোলের বাড়ির পাশে তার এক বান্ধবী থাকতো যার নাম ছিল মেলোনি। তারা দুজন একসাথে একই স্কুলে পড়তো। একদিন কোলের বাবা মা তাকে বাড়িতে রেখে বাইরে ঘুরতে যাচ্ছিল এবং তারা বিকে তার দেখাশোনা করার জন্য রেখে গিয়েছিল। সেই দিন কোল যখন স্কুলে গিয়েছিল তখন মেলোনি তাকে বলে তার খেয়াল রাখা মেয়েটি নিশ্চয়ই তার ঘুমিয়ে যাওয়ার পর নিজের বন্ধুদের ডেকে ঘরে মজা করে। তখন কোল মেলোনিকে বলে সেই জিনিসটার উত্তর বার করতে আজ রাত জেগে দেখবে যে বি সারা রাত কী করে। ঘরে আসার পর কোল ও বি দুজনে খুব মজা করে ও রাতে শোয়ার আগে বি কোলকে একটা জিনিস দেয় এবং তাকে সেটা খেয়ে ঘুমোতে বলে। কোল তার সামনে সেটা খাওয়ার নাটক করে এবং পরে বি সেখান থেকে যাওয়ার পর সে সেটাকে ফেলে দিয়ে তার পিছু করতে থাকে। তার পিছনে গিয়ে কোল দেখে বি তাদের বাড়িতে তার কিছু বন্ধুদের ডেকেছে এবং তারা সবাই মিলে ট্রুথ অ্যান্ড ডেয়ার গেম খেলছে। তার বন্ধুগুলোর নাম হলো ম্যাক্স, জন, অ্যালিসন, সোনিয়া আর স্যামিউল। এরপর বির উপর একটা ডেয়ার আসে, তাকে সবাইকে কিস করতে হবে। সে সবাইকে এক এক করে কিস করে। যখন ও স্যামুয়েলকে কিস করতে যাবে তখন হঠাৎ করে সে স্যামুয়েলের মাথায় দুটো ছুরি গিঁথে দেয়। রুমে থাকা বাকি বন্ধুরা স্যামুয়েলের মাথা থেকে পড়া রক্তগুলো একটা কাপের মধ্যে জড়ো করতে থাকে। এরপর আমরা বিকে দেখি সে একটা বক্স থেকে বহু বছরের পুরনো একটা বই বার করছে। বি বলে এই বইটার নাম হলো ডেভিলস বাইবেল, আর এই বইটা পুরো পৃথিবীটায় একটাই আছে। যখন এই বইটা পড়া হবে সেই সময় যাকে শয়তানের কাছে বলি দেওয়া হয়েছে সেই মানুষটার রক্ত এই বইটার উপর ফেলতে হবে। এর সাথে তাদের কোনো এক নিষ্পাপ বাচ্চার রক্ত চাই। যদি তারা এই পুরো রিচুয়ালটা কমপ্লিট করতে পারে তাহলে এই ঘরে থাকা প্রত্যেকজন শয়তানের কাছে যা চাইবে তার সেই ইচ্ছা পূরণ হবে। তারা ঠিক করেছিল আজকে তারা সেই নিষ্পাপ বাচ্চার রক্ত হিসেবে কোলের রক্ত দেবে। সেই সমস্ত কথা শুনে কোল খুবই ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি করে নিজের ঘরে গিয়ে এমার্জেন্সি নম্বর 911-তে কল করে এবং তাড়াতাড়ি তার সাহায্যের জন্য সেখানে আসতে বলে। এরপর কোল তার বিছানায় ঘুমানোর নাটক করে। তখন বি আর তাদের বন্ধুরা সেখানে চলে আসে। তারা তার সাথে একটা সিরিঞ্জ নিয়ে এসেছিল যাতে তারা কোলের রক্ত নিতে পারে। আমরা গল্পের শুরুতেই জেনেছি কোল সিরিঞ্জকে খুব ভয় পেত, কিন্তু তা সত্ত্বেও বি এবং তার বন্ধুরা তার গা থেকে রক্ত বার করছিল সেখানে সে চুপচাপ শুয়েছিল। আসলে বি কোলকে একটা ঘুমের ওষুধ দিয়েছিল যাতে সে খাওয়ার পর সারা রাত ঘুমিয়ে থাকে এবং বি নিশ্চিন্তে তার কাজ করতে পারে। তাদের সেখান থেকে যাওয়ার পর কোল কাপড় নিয়ে তার রুমের জানলা দিয়ে নিচের দিকে ফেলে দেয় যাতে সে কাপড়ের মাধ্যমে জানলা দিয়ে সেখান থেকে পালাতে পারে। কোল সেখান থেকে পালিয়ে যাওয়ার আগেই বি আরেকবার তার রুমে চেক করতে আসে। কোলের শরীর থেকে অনেক রক্ত নিয়ে নেওয়ায় সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর কোলের যখন জ্ঞান ফিরে আসে সে নিজেকে একটা চেয়ারের সাথে বাঁধা দেখতে পায়। তার সামনে বি আর তার বন্ধুরা দাঁড়িয়েছিল। কোল সেখানে কিছু না জানার নাটক করছিল। সেই সময় সেখানে পুলিশ চলে আসে। পুলিশকে দেখে ম্যাক্স একটা তীর ছুঁড়ে একটা পুলিশ অফিসারকে মেরে দেয় এবং বি ছুরি দিয়ে অন্য পুলিশের গলা কেটে দেয়, কিন্তু তার মাঝে একটা পুলিশের গুলি অ্যালিসনের বুকে লাগে। দুটো পুলিশ মরে যাওয়ার পর তাদের ওয়াকি টকিতে ব্যাকআপ পুলিশ আসার মেসেজ আসে। তারা একটা কোড ল্যাঙ্গুয়েজ বলছিল যেটা শুধু কোল জানতো, কারণ সে বড় হয়ে পুলিশ হতে চেয়েছিল। এরপর বি কোলকে ধমকি দেয় যাতে সে সঠিক কোডটা বলে দেয়। কোলের কাছ থেকে সঠিক কোডটা পেয়ে ম্যাক্স বাকি পুলিশদের বলে সেখানে সব কিছু ঠিক আছে এবং সেখানে কাউকে আসতে বারণ করে। এইসবের মাঝে কোল চেয়ার থেকে দড়িটা ছাড়িয়ে উপরের ঘরের দিকে ছোটে। তখন জন তার পিছু করে এবং সিঁড়ি দিয়ে ওঠার সময় জনের পা একটা খেলনার উপর পড়ে এবং সে পা ফুঁসকে সিঁড়ি দিয়ে নিচে পড়ে যায়। নিচে পড়ার সময় একটা ছুঁচালো বস্তু তার গলার এপার ওপর হয়ে যায় আর এখানেই জনের মৃত্যু হয়। এরপর কোল তার ঘরের জানলা থেকে ঝাঁপ দিয়ে সেখান থেকে পালায়। সে পালিয়ে একটা ছোট জায়গার মধ্যে ঢুকে পড়ে। সেখানে অনেক মাকড়সা ছিল এবং মাকড়সাকে ভয় পাওয়া সত্ত্বেও কোল সেখানে সাহস দেখিয়ে সেখানেই বসে থাকে। কোলের পিছু করতে করতে সেখানে সোনিয়া চলে আসে। সোনিয়া যখন তার দিকে এগিয়ে আসে কোল তখন তার দিকে একটা রকেট ছেড়ে দেয়। সোনিয়া সেই রকেট থেকে বেঁচে তো যায়, কিন্তু কোল তখন নিজের বুদ্ধির সাহায্যে সোনিয়াকে সেখানে বন্ধ করে দেয় এবং তার উপর কীটনাশক স্প্রে করে। কীটনাশকের মধ্যে অ্যালকোহল থাকার জন্যে সেই রকেটের মধ্যে থেকে বেরোনো আগুনের সম্পর্কে এসে সেখানে একটা বড় ব্লাস্ট হয় আর সোনিয়া সেখানেই মারা যায়। এই ব্লাস্টের আওয়াজ পেয়ে ম্যাক্স সেখানে চলে আসে এবং কোলকে মারার চেষ্টা করে। সে যখন কোলের পিছু করে কোল তখন একটা ট্রি হাউসের উপর উঠে যায়। সেখানে ছোটাছুটির সময় তারা দুজন সেখানে নিচে পড়ে যায়। পড়ে যাওয়ার সময় লেগে থাকা একটা দড়ি ম্যাক্সের গলায় ফাঁসির মতো আটকে যায় এবং গলায় চাপ পড়ার জন্যে ম্যাক্স সেখানেই মারা যায়। কোল গাছ থেকে পড়ার পর বি তার উপর বন্দুক দিয়ে গুলি চালায়।
কোল সেখান থেকে যা হোক করে নিজের প্রাণ বাঁচিয়ে তার প্রতিবেশী মেলোনির বাড়িতে চলে আসে এবং মেলোনিকে বলে পুলিশকে কল করতে। তারপর আমরা দেখি মেলোনি কোলকে কিস করে। তখন আমরা জানতে পারি মেলোনি ও কোল একে অপরকে পছন্দ করে। মেলোনিকে সেফ রাখতে কোল সেখান থেকে নিজের বাড়িতে চলে আসে এবং বাড়িতে এসে দেখে তার ঘরের সব রক্ত পরিষ্কার হয়ে গেছে। কোল তার সামনে অ্যালিসনের মৃতদেহকে পড়ে থাকতে দেখে। সেই সময় কোলের অজান্তেই অ্যালিসন জ্যান্ত হয়ে একটা ছুরি দিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। অ্যালিসন কোলকে মারতেই যাবে, ঠিক সেই সময় বি একটা বন্দুক দিয়ে অ্যালিসনের মাথায় শ্যুট করে। এরপর বি যখন কোলের দিকে এগিয়ে আসে তখন কোল সেই ডেভিলস বাইবেলটা তার হাতে নিয়ে সেটাকে জ্বালিয়ে দেওয়ার ধমকি দেয়। এই বইটা খুবই পুরনো ছিল আর এই বইটা পুরো পৃথিবীতে একটাই থাকায় বি সেখানে দাঁড়িয়ে যায়। এরপর বি বলে সে বহু বছর আগে শয়তানের সাথে একটা চুক্তি করেছিল, যেখানে সে শয়তানের কাছে নিষ্পাপ শিশুদের বলি দেবে আর সে বইয়ে সব লেখা রিচুয়ালগুলো কমপ্লিট করবে। এর ফলে সে শয়তানের কাছে যা চাইবে শয়তান তার সেই ইচ্ছা পূরণ করবে। যেমন বি আগে ছোট ছিল এবং খুবই দুর্বল ছিল, কিন্তু সে অনেক শক্তিশালী হয়ে গেছে এখন। বি তাকে বলে সে এর আগে অনেকবার রিচুয়াল কমপ্লিট করেছে। এরপর বি কোলকে বলে সে যদি পুলিশকে বলে অন্য লোকগুলো কোলকে মারার চেষ্টা করছিল এবং বি তাকে তাদের হাত থেকে বাঁচিয়েছে, তাহলে সে কোলের কোনো ক্ষতি করবে না এবং সে শহর ছেড়ে চলে যাবে। কিন্তু কোল তার কোনো কথাই না শুনে সেই বাইবেলটাকে সেখানে জ্বালিয়ে সেখান থেকে পালিয়ে যায়। যখন বি সেই ডেভিলস বাইবেলে লাগা আগুনটা নিভাচ্ছিল তখন কোল মেলোনির বাবার গাড়ি চুরি করে তার ঘরে ধাক্কা মারে, যার ফলে বি গাড়ির নিচে চাপা পড়ে যায় এবং কোল গাড়ি থেকে বেঁচে বেরিয়ে আসে। এরপর সেখানে পুলিশ ও কোলের বাবা মা চলে আসে এবং সিচুয়েশানটাকে সামলে নেয়। আমরা সেখানে কোলের পাশে মেলোনিকে বসে থাকতে দেখি। কোল তখন অনেক ম্যাচিওর হয়ে গিয়েছিল এবং সে কোনো জিনিসকে তখন ভয় পাচ্ছিল না। মুভির শেষ সিনে আমরা দেখতে পাই একটা ফায়ার ফাইটারকে যে ঘরটাকে পরিষ্কার করছিল। তখন আমরা গাড়ির নিচে বিকে দেখতে পাই। তখন হঠাৎ করে বি সে ফায়ার ফাইটারের উপর ঝাঁপিয়ে পড়ে আর গল্পটা এখানেই শেষ হয়ে যায়। আপনাদের অনেকের মনে প্রশ্ন হতে পারে আসলে বি কে ছিল এবং তার উপর গাড়ি আর অত বড় ঘর ভেঙে পড়ার পরও সে মরল না কেন? আমাদের মতে বি একটা উইচ ছিল এবং সে বহু বছর ধরে শয়তানের পুজো করে আসছে এবং সে অনেক নিষ্পাপ শিশুদের বলি দেওয়ার ফলে শয়তান তাকে অনেক শক্তিশালী করে দিয়েছিল, যার ফলে সে অত সহজে মরেনি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে আমাদের চ্যানেল বেঙ্গামিকে সাবস্ক্রাইব ও লাইক করে দিয়ে যাবেন।